স্যার, ভিতরে আসবো? এসো। কি ব্যাপার, তুমি আজকেও দেরি করে এসেছো? তোমাকে আমি প্রতিদিন বলি তাড়াতাড়ি ক্লাসে ঢুকবে, আমি তো পড়ানো শুরু করে দেই। এভাবে দেরি করে আসলে তো তুমি কিছুই বুঝতে পারবে না। স্যার, আমার সাইকেলটা অনেক পুরনো, এই সাইকেল নিয়ে আসতে আমার অনেক সময় লেগে যায়। তোমার প্রতিদিন এক কথা শুনতে আমার একদম ভালো লাগে না। নতুন একটা সাইকেল কিনে নিতে পারো। কিরে, তুই প্রতিদিন দেরি করে আসিস? এভাবে চলতে থাকলে তোর রেজাল্ট খারাপ হবে। এক কাজ কর, আগামীকাল থেকে তুই আমার সাইকেলে আসিস। আমি প্রতিদিন বাজারে বটগাছের নিচে তোর জন্য অপেক্ষা করব, আর তোকে সাথে করে নিয়ে আসবো। আর বলিস না, সকালবেলা মা বললো তার বানানো কাপড়গুলো দোকানে গিয়ে ডেলিভারি দিয়ে আসতে, তাই দেরি হয়ে গেছে। কি করব বল, সংসারে আমি ছাড়া আর কেউ নেই। আমার বাবা তো অসুস্থ, তুই ভালো করেই জানিস। ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আজকে স্যার যে পড়াগুলো পড়িয়েছে আমি তোকে ভালো করে বুঝিয়ে দেব। কি ব্যাপার, স্কুল থেকে এত তাড়াতাড়ি ফিরে এলি? আজকে তোর ক্লাস নেই নাকি স্কুল ফাঁকি দিয়ে আমার দোকানে কাজ করতে এসেছিস? শোন, যাই হোক ভালো করে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যা। আমার দোকানের জন্য আবার পড়াশোনার ক্ষতি করিস না। তোর মার কিন্তু তোকে নিয়ে অনেক স্বপ্ন। আজকে স্কুল থেকে হেঁটে চলে এসেছি। ভাঙা সাইকেল দিয়ে স্কুল থেকে আসতে আমার অনেক সময় লাগে, তাই আজকে থেকে ঠিক করেছি সাইকেলটা আর বের করবো না। তাহলে সাইকেলটা বিক্রি করে দে, বিক্রি করে নতুন একটা সাইকেল কিনে নে। নতুন সাইকেল কেনার মতো সামর্থ্য আমার নেই। এই যে আমার দোকানে কাজ করছিস, এই টাকা দিয়ে তুই কি করবি? তোমার দোকানে কাজ করছে একটা বিশেষ কারণে। তোমার দোকান থেকে কিছু টাকা পেলে আর আমার মাটির ব্যাগে কিছু টাকা আছে, সেগুলো মিলিয়ে একটা মুরগি কিনবো। বোকা ছেলে, সামান্য একটা মুরগি কেনার জন্য তুই এত পরিশ্রম করছিস? যা, আমি তোকে এমনিতে একটা মুরগি কিনে দেব। আমি তোমার কাছ থেকে কোনো দান গ্রহণ করবো না কামাল ভাই। আমি উপার্জন করে একটা মুরগি কিনতে চাই। প্রতিদিন সকালবেলা আমার ছোট বোন আর আমি তাহলে ডিম খেতে পারবো। শুধু কি তাই, তুই যদি মুরগি ঠিক মতো লালন পালন করতে পারিস তাহলে সেই মুরগি থেকে অনেকগুলো বাচ্চা হবে, আবার সেই বাচ্চাগুলো থেকে ডিম হবে। এভাবে একটা ছোটখাটো খামার করতে পারিস। স্বপ্ন তো আমার অনেক বড় রয়েছে কামাল ভাই, কিন্তু সাধ্য তো নেই। আগে একটা মুরগি কিনি, তারপর দেখি কি করা যায়। যাই হোক, আমি আমার মায়ের পাশে দাঁড়াতে চাই। আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করাচ্ছে, এই সংসারের হাল ধরে রেখেছে। পুরাতন একটা সেলাই মেশিন দিয়ে কাজ করা অনেক কঠিন। তোর মা যদি নতুন সেলাই মেশিন কিনতে পারতো তাহলে তোদের সবার আরো ভালোভাবে চলতো। তুমি দেখো কামাল ভাই, আমি টাকা জমিয়ে নিশ্চয় আমার মাকে একটা সেলাই মেশিন কিনে দেবো। উপরওয়ালা তোর সহায় হন। এখন কাজ কর, তোকে তো আবার বাড়ি ফিরতে হবে। মা, ও মা, কোথায় গেলে? এদিকে এসো, দেখো আমি একটা জিনিস এনেছি। কি ব্যাপার, হাতে ওটা আবার কি লুকিয়ে রেখেছিস? আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি? প্রতিদিন তো স্কুল শেষ করার পর এখানে সেখানে ঘুরে বেড়াস, আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরিস। এত জিজ্ঞেস করি কোথায় থাকিস, কিন্তু তুই তো কোনো উত্তর দিস না। আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়ে গেছি। প্রতিদিন স্কুল শেষ করার পর আমি কামাল ভাইয়ের দোকানে কাজ করি। এভাবে 1 মাস কাজ করে আমি 200 টাকা পেয়েছি। এই নাও, টাকাটা তোমার কাছে রাখো, এটা দিয়ে আমরা একটা মুরগি কিনবো। আমার লক্ষ্মী ছেলে, তোকে দেরি করে আসার জন্য কত কথা শুনিয়েছি, আর তুই কিনা আমাদের সংসারের জন্য এত টাকা উপার্জন করেছিস। আগে চলো মা, মাটির সেই ব্যাংকটা ভেঙে দেখি। আগামীকাল তো হাটবার, আগামীকাল আমি কি একটা মুরগি কিনে আনবো। মুরগিটিকে অনেক যত্ন করবো।